পূর্ব ইউরোপের অনিন্দ্য সুন্দর এক দেশ ক্রোয়েশিয়া। আদ্রিয়াটিক সাগরের উপকূলে এবং দক্ষিণ পূর্ব ইউরোপের বলকান অঞ্চলের অন্তর্গত এই দেশটি ভৌগোলিক কারণেও পূর্ব ইউরোপের গুরুত্বপূর্ণ দেশ। ইউরোপীয় ইউনিয়ন ও সেনজেনভুক্ত দেশ ক্রোয়েশিয়া। ইউরোপীয় এই দেশটি বাংলাদেশি কর্মীদের কাছে অত্যন্ত প্রিয় গন্তব্য হয়ে উঠছে। বর্তমানে ৬ থেকে ৭ হাজার বাংলাদেশি ক্রোয়েশিয়ায় কর্মী হিসেবে রয়েছেন, যারা প্রধানত নির্মাণ, রেস্তোরাঁ ও খাবার সরবরাহ সহ নানা কাজে জড়িত। দেশটিতে বিদেশি কর্মীদের জন্য কাজের পরিবেশ ও বেতন ভাতা সেনজেনভুক্ত অনেক দেশের চেয়ে ভালো। তবে ক্রোয়েশিয়া সম্ভবত বাংলাদেশি কর্মীদের কাজের সুযোগ কিছুটা সীমিত করতে যাচ্ছে। বাংলাদেশের দূতাবাস জানিয়েছে, দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্তে দেখা গেছে বাংলাদেশি কর্মীরা ক্রোয়েশিয়ার পারমিট নিয়ে সেনজেনভুক্ত অন্যান্য দেশে চলে যাচ্ছে। এটি গুরুতর অনিয়ম হিসেবে বিবেচিত হয়। নেদারল্যান্ডসের হেগে অবস্থিত বাংলাদেশ দূতাবাস পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে, চুক্তির শর্ত লঙ্ঘনের অভিযোগে ক্রোয়েশিয়া সরকার বাংলাদেশি কর্মীদের জন্য ওয়ার্ক পারমিট দেওয়া বন্ধ করতে যাচ্ছে। ২৩ জানুয়ারি একটি চিঠিতে এই তথ্য উল্লেখ করা হয়েছে। ২০২৪ সালে ক্রোয়েশিয়ান কর্তৃপক্ষ বাংলাদেশি কর্মীদের জন্য ১২,৪০০টি ওয়ার্ক পারমিট ও ভিসা ইস্যু করেছিল। এর মধ্যে ৮,০০০ কর্মী ক্রোয়েশিয়ায় পৌঁছাননি। বাকি ৪,৪০০ জনের মধ্যে বর্তমানে মাত্র ৫০% ক্রোয়েশিয়ায় কাজ করছেন। এই অননুমোদিত অভিবাসনের সমালোচনা করে ক্রোয়েশিয়াকে এই ধরনের কার্যক্রম নিয়ন্ত্রণের আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। দূতাবাস সতর্ক করে জানিয়েছে, এই বিষয়টি শীঘ্রই ক্রোয়েশিয়ার গণমাধ্যমে উঠে আসতে পারে এবং বাংলাদেশের প্রবাসী কর্মসংস্থানের সুনাম ক্ষুণ্ণ হতে পারে। বাংলাদেশ সরকার নিশ্চয়ই এই অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ক্রোয়েশিয়ার সঙ্গে একটি কর্মী সহযোগিতা চুক্তি তৈরি করলে এই সমস্যার সমাধান হওয়া সম্ভব বলেও মনে করেন বিশ্লেষকেরা। এমনিতেই ইউরোপের শ্রমবাজারে বাংলাদেশি কর্মী পাঠানো বেশ কঠিন। এই অবস্থায় বিদ্যমান বাজার ধরে রাখার পাশাপাশি ইউরোপের অন্যান্য দেশের শ্রমবাজারে প্রবেশের সুযোগ তৈরি করতে হবে। এজন্য দেশগুলোর চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী পাঠাতে প্রশিক্ষণের উপর জোর দিতে হবে। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা।